কুকুরের লেজ কোনদিন তো সোজা হয় না। একবার চলে গেছে, চলে যাওয়ার পরে ফিরে আবার আনছি, ফিরে আবার আনার পরেও চলে গেছে। মানে আপনার স্ত্রী একবার চলে গেছে, আবার চলে গেছে, তারপর আবার আনছেন, আবারও চলে গেছে। আবার চলে গেছে। আচ্ছা, যাওয়ার কারণ কি? যাওয়ার কারণটা যদি করলাম না, কুকুরের লেজ কোনদিন সোজা হয় না। কুকুরের লেজ যদি সোজা হইতো, দেখেন আমার মনে করেন লাখ লাখ টাকার ব্যবসাটা, দেখেন আমার দোকানে মরুভূমি হয়ে গেছে, দেখছেন? তা এই যে মরুভূমিটা যে হয়েছে, এই একমাত্র খালি এই মনে করেন যে আমার এই যে মায়ের আমি যে থুই আইছি, 11 বছর মায়ের বয়স, এই যে বাসার তালা মেরে থুই আসলাম, তালা মেরে থুই আইছি। যে এখন এই মনে করেন যে দেশের যে অবস্থা, তা আমি এইভাবে কি থুই আসতে পারবো? আর 1 বছর ধরে ওরে ও আমার মায়ের আটটা রাখছিল, এটা রাখছিল মনে করেন যে আপনার এতিমখানায়। আমি প্রতিদিন মনে করেন কত মানুষের খাওয়াই, আর আমার মায়ের এতিমখানায় ছিল 1 বছর। আচ্ছা, আপনার স্ত্রী যে ছেলের সঙ্গে চলে গেছে তার নাম কি, আর সে কি করে? ওর নাম হলো মাহফুজ সাগর, ওর নাম হলো মাহফুজ সাগর নামে চেনে বেশি। আর ও হলো মাদক ব্যবসায়ী, ও হলো এই যে আমিন বাজারে মাদক ব্যবসা করতো। আচ্ছা, আপনার স্ত্রী কি কোনো টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে গেছে? একবার নিয়ে গেছে 5-6 লক্ষ টাকা, ফিরে আবার নিয়ে গেছে আপনার, ফিরে আবার 5-6 লক্ষ টাকা নিচ্ছে। পরে আবার সোনা গয়না যা ছিল ঘরের থেকে কাঁচাইয়ে 20টা চাদরি নিয়ে গেছে 30টা, আর ঘরে যা ছিল আসবাবপত্র যা আছে সবকিছু গুছাই নিয়ে চলে গেছে। এই যে হাসান মামা, ফার্নিচার গুলো পড়ে রয়েছে। এই যে হাসান মামা, আপনার স্ত্রী চলে গেছে আপনার সন্তানকে রেখে, এখন আপনার যে ব্যবসা বাণিজ্য খুবই ড্যামে আছে। আসলে আপনি আমি 15 মাস ধরে দোকানদারি করি না, 15 মাস। এই আজকে এই দোকানের সামনে আমি 15 মাস ধরে 2-3 দিন ধরে দোকানে, আমি 15 মাস ধরে দোকানদারি করি না। এই খালি এই মানে সারাক্ষণ বাসায় থাকি, নাহলে দোকানের রাস্তায় ঘুরি। আচ্ছা, আপনার স্ত্রী যেহেতু একবার চলে গেছে, একবার আনছেন, এখন যেহেতু চলে গেছে, আবার কি আনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, আর আনার কোনো চিন্তা ভাবনা নাই। এখন ওই মানে আমি চাই না পচা জিনিস আর খাইতে, পচা জিনিস গেছে তো গেছেই। আচ্ছা, সর্বশেষ আপনি কি চান এটার? আমি সর্বশেষ চাই, আমি বলি কি, যে এটা বিচার চাই, যে এর বিচার হোক। বিচার চাই, দুইজনেরই বিচার চাই। আমার বড় বিচার চাই, আর ওই যে যার লগে গেছে যে মাহফুজ, ওরও বিচার চাই। ও কেন নিয়ে গেল এই মনে আমি এত ভাইরাল, আমি আমার দোকানে আমি কেন টাকা দেবো? 1.5 লাখ টাকা নিয়ে গেছে আমার বাইরে টুপি দিয়ে, এই টাকা চার সূত্র নিয়ে এই কাজটা হয়েছে। সর্বশেষ আপনার একটাই চাওয়া, মানে আপনি একটা বিচার চান, যেহেতু আপনার কাছে টাকা পয়সা। বিচার চাই যে ওটা ভালোটা বিচার হোক, এমনটা বিচার হবে যে বাংলাদেশের জন্য এটা দেখে অনেক মানুষের সচেতন হয়। এই যে হাসান মামা, আপনার টাকা পয়সার অভাব নাই, সবকিছু টাকার পারো। আমি এটা কথা বলবো, আমার টাকা পয়সা কোনো সমস্যা নাই। সমস্যা হলো একটাই, যে সময় আমার দোকানে, যে সময় আপনারা যে সময় আসছিলেন, ওই সময় আমার দোকানের কি অবস্থাটা দেখছিলেন। এই যে আপনারা তো 1-1.5 ঘন্টা ধরে রয়েছেন, আমার দোকানের এমন হালচালটা কি দেখছেন? এটা দেখছেনই আপনারা। তা দেখেন আমার দোকানে কিন্তু মানুষ টোকেন দেখাইতো, ওই গাছতলার থেকে 4 নম্বর গেটের থেকে মানুষ আইসে টোকেন দেখাইতো। আর দেখেন আমার দোকানে কোনো কাস্টমার নেই, দেখছেন আমার দোকানের অবস্থাটা। এই খালি একমাত্র আমার ওই নারীর কারণেই আমার এই ধ্বংস হয়ে গেছে ব্যবসাটা।